এইটা হচ্ছে আজকের দিনের প্রথম অঙ্ক। তো অনেকে এই অঙ্কটা চিনা থাকতে পারো, কেউ কেউ নাও চিনতে পারো, তাদের জন্য আমি একটু ডিটেলসে আলোচনা করে দিব। ঠিক আছে, প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। দেখ কি বলছে, যে একটা সরল রেখার ঢাল দেওয়া আছে 5/12। একটা সরল রেখার ঢাল দেওয়া আছে 5/12 এবং সরল রেখাটা -1 বিন্দুগামী, -1 বিন্দুগামী। ওকে, বলছে উক্ত বিন্দু থেকে অর্থাৎ এই -1 এই বিন্দু থেকে 26 একক দূরবর্তী সরল রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো বের করো। অর্থাৎ আমার কাছে একটা সরল রেখা দেওয়া আছে যেটা -1 বিন্দুগামী, সে তার হচ্ছে তোমার ঢালটাও দেওয়া আছে। দেন আমাকে বলছে এই সরল রেখার উপরই এমন পয়েন্টগুলো আমাকে বাইর করে দাও যারা কিনা এই -1 পয়েন্ট থেকে 26 ইউনিট দূরে অবস্থিত। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা আমরা বুঝাইতে পারছি। তাহলে শুরুতে চলো আমরা একটু ফর্মুলাটা দেখে নিই। অনেকে জানি না থাকতে পারো, বাট অনেকে আবার নাও জানতে পারো। তো যারা জানো না তাদের জন্য আমি ফর্মুলাটা একটু আগে আলোচনা করি। মনে করো তোমার কাছে একটা সরল রেখা আছে, এইটা, এই একটা সরল রেখা আছে, এই একটা সরল রেখা আছে। ঠিক আছে, যার উপরে একটা পয়েন্ট আছে, মনে করো x1 y1 অ্যান্ড আমি ধরে রাখলাম যে এই সরল রেখাটার ঢাল কত, m। ঢাল কত এই সরল রেখাটার ঢাল আমি ধরে রাখলাম হচ্ছে তোমার m = tan থিটা। অর্থাৎ সরল রেখাটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ওকে, আচ্ছা, এইবার আমি তোমার জিজ্ঞেস করলাম যে এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার উপরে এমন দুইটা এমন পয়েন্টগুলো আমাকে বের করে দাও, এই সরল রেখার উপর অবস্থিত এমন বিন্দুগুলো আমাকে বের করে দাও যে বিন্দুগুলা এই পয়েন্ট থেকে, এই যে এই গিভেন পয়েন্ট অর্থাৎ x1 y1 থেকে r দূরত্বে আছে। ঠিক আছে, সরল রেখার ওপর এমন বিন্দুগুলো আমাকে বাইর করে দাও যারা কি এই x1 y1 বিন্দু থেকে r দূরত্বে আছে। তাহলে আমারে বলো এই পয়েন্ট থেকে r দূরত্বে আছে এই রকম কয়টা পয়েন্ট আমি পাবো? দুইটা পাবো। এই দিকে একটা পয়েন্ট আমি পাইতে পারি, এই পয়েন্ট থেকে r ডিস্টেন্সে, রাইট? এই পয়েন্ট থেকে r ডিস্টেন্সে এইদিকে একটা পাইতে পারি। আবার কেউ বলবে ভাই এদিকেও তো একটা পাইতে পারি, হ্যাঁ পাইতে পারি। তো এরকম কিন্তু আমি দুইটা পয়েন্ট এখানে পাবো। ঠিক আছে, কথা বোঝা গেছে যে আমাকে একটা ফিক্সড পয়েন্ট বলবে যে এই পয়েন্ট থেকে r দূরত্বে আমার পয়েন্টগুলো বের করে দাও ওই সরলরেখার উপর অবস্থিত। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট পাবো কি, দুইটা পাবো। তো আমি পয়েন্টগুলোর কোঅর্ডিনেট ধরে নিলাম, সেগুলো হচ্ছে তোমার x, y। ঠিক আছে, পয়েন্টগুলোর কোঅর্ডিনেট ধরে নিলাম, সেটা কি x, y। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে কিনা বলো? আচ্ছা, তাহলে এবার আসো এই পয়েন্টগুলো বের করার সূত্র কি? পয়েন্টগুলো বের করার সূত্র হচ্ছে এইরকম। দেখো, আমরা এক্সটা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে সেটা আমরা এই প্যাটার্নে বের করব। x1, এই যে গিভেন পয়েন্টের x1 একটা প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস দিয়ে আসলে দুইটা এক্স আর কি বেরোয় আসবে। x1 প্লাস মাইনাস কি দিব, আর কস থিটা। থিটা কই? থিটা হচ্ছে ঢাল থেকে কোনোভাবে তুমি ম্যানেজ করতে পারবা। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা কীভাবে বের করবো, x1 প্লাস মাইনাস আর কস থিটা। কথা বুঝাইতে পারছি বলো? কথা কি বুঝানো গেছে কিনা বলো? সিমিলার প্যাটার্নে ওয়াইটা বের করবো, তাহলে ওয়াই এর সূত্রটা নিজে লেখা পেলো। তাহলে ওয়াই এর সূত্রটা কী হবে, সিমিলার প্যাটার্নে বের করবো। তাহলে হবে কি y1 প্লাস মাইনাস আর এখানে হবে কি সাইন থিটা, হবে আর সাইন থিটা। তো এই হচ্ছে আমার সূত্র। তো একটা এক্স এর ভ্যালু দুইটা আসবে, একটা প্লাস একটা মাইনাস নিয়ে। সিমিলারলি ওয়াই এর ভ্যালু দুইটা আসবে, একটা প্লাস একটা মাইনাস নিয়ে। তো প্লাসের সাথে প্লাস পেয়ার হবে, মাইনাসের সাথে মাইনাস পেয়ার হবে। ওকে, তো এইভাবে আমি কিন্তু দুইটা পয়েন্ট পাওয়া যাব। তাহলে এবার সূত্র যদি বুঝা থাকো, নিজেরা ঘাটাঘাট এই অঙ্কটা করে ফেলো। তো দেখি এখানে কি বলছে, একটা সরলরেখার ঢাল দেওয়া আছে 5/12। তাহলে ঢাল দেওয়া আছে, ঢাল এম, ঢাল দেওয়া আছে কত, 5/12। ওকে, এবার বলছে যে সরল রেখাটা -1 বিন্দুগামী। তাহলে এই পয়েন্টটা আসলে কোনটা, এই যে ফিক্স পয়েন্ট x1 y1। তাহলে আমার x1 y1 দেওয়া আছে, ঠিক আছে, যেটার ভ্যালু কি, যেটার ভ্যালু হচ্ছে -1, 1। এবার বলছে উক্ত বিন্দু থেকে 26 ইউনিট দূরে আছে এমন বিন্দুগুলা বাইর করে দাও। ঠিক আছে, 26 ইউনিট দূরে আছে, তার মানে আর এর ভ্যালুটা কত দেওয়া আছে, 26।
আর এর ভ্যালুটা দেওয়া আছে কত 26 ইউনিট। ওকে, তাহলে এবার পয়েন্টগুলো আমি বের করে নিই। পয়েন্টগুলো মনে করো এক্স ওয়াই, তাহলে আমি এক্স কেমনে বের করবো? এক্স বের করবো কীভাবে? x1 প্লাস মাইনাস আর কস থিটা। x1 কত আমার, দেখো x1 কত -1, x1 দেন প্লাস মাইনাস আর কস থিটা, আর কত 26 কস থিটার ভ্যালু লাগবে। তো তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর থেকে বের করতে পারো, কোনো সমস্যা নাই, অথবা তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করো, তোমার ইচ্ছা, যেমনি তুমি তোমার ভালো লাগে আর কি, ঠিক আছে। সো এইটা মনে করো আমি থিটা ধরে নিলাম, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এই হচ্ছে লম্ব 5, ভূমি কত 12, তাহলে এইটা আসবে কত 13 আসবে, ঠিক আছে। তাহলে আমার লাগবে কি কস থিটা, তাহলে কত আসবে ভূমি বাই অতিভুজ 12/13, তো এটার ভ্যালু আসবে কত 12/13, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমি পাই গেলাম। তোমরা ক্যালকুলেট করে বলো এক্স এর ভ্যালু কত আসলো, দ্রুত ক্যালকুলেট করে বলে দাও যে এক্স এর ভ্যালু দুইটা কত কত আসলো। এবার সিমিলার প্যাটার্নে ওয়াই বের করো। ওয়াই সমান কি আসবে y1 প্লাস মাইনাস আর সাইন থিটা। y1 কত আসবে, y1 আসবে হচ্ছে 1, এই যে y1 প্লাস মাইনাস আর সাইন থিটা, আর কত আমাদের 26, আর কস কত সাইন থিটা লাগবে, y1 প্লাস মাইনাস আর সাইন থিটা। সাইন সমান কি হবে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 5/13, তো এটাকে ক্যালকুলেট করো, কমেন্ট সেকশনে বলো যে ওয়াই দুইটা কত আসছে। দেন হচ্ছে প্লাসের সাথে প্লাস একটা পেয়ার করবে, মাইনাসের সাথে মাইনাস একটা পেয়ার করবে। তো এইভাবে কিন্তু আমরা দুইটা পয়েন্ট ইজিলি পাওয়া যাব। ওকে, এবার এই অঙ্কটাতে আসো। এইটা খুবই ইজি অঙ্ক, সবাই পারবে আমি জানি, বাট একটা মনে করো যে হচ্ছে তোমার ওভারলুক হয়ে যেতে পারে এই জায়গাতে, এই কারণে এই অঙ্কটা নেওয়া, ঠিক আছে। একটা জিনিস ওভারলুক করে ফেলতে পারো অনেকেই, তাই এই অঙ্কটা নেওয়া, আদারওয়াইজ এটা নিতাম না। খুবই সিম্পল অঙ্ক, সবাই পারবে, ঠিক আছে। কি বলা আছে, বলছে এলএম সরল রেখাটি মূল বিন্দু থেকে 5 ইউনিট দূরে আছে এবং এক্স ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এলএম সরল রেখা আছে একটা, যেটা মূল বিন্দু থেকে 5 ইউনিট দূরে আছে এবং সেটা এক্স অক্ষকে এ পয়েন্টে, ওয়াই অক্ষকে বি পয়েন্টে ছেদ করে। বলছে মূল বিন্দু থেকে এলএম এর ওপর অঙ্কিত লম্ব ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে π/3 অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সেই ক্ষেত্রে সি যদি এত হয়, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বের করে দিতে হবে। ওকে, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বের করে দিতে হবে। আচ্ছা, আমরা একটু আঁকাআঁকি করি, সেই ক্ষেত্রে আমাদের দেখতে ইজিয়ার হবে, ঠিক আছে। প্রথমে একটু আমরা আইকা নিই। মনে করো এই হচ্ছে আমার এক্স অক্ষ, দেন এই মনে করো আমার ওয়াই অক্ষ। ওকে, তো আমার একটা রেখা আছে যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তো এই মনে করো আমার রেখাটা, যেটা কি করছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। মূল বিন্দু থেকে আমার এই এলএম রেখাটা উপর অঙ্কিত লম্ব, সেটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে π/3 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, অ্যান্ড সেই লম্ব দূরত্বটা কত 5 ইউনিট। তাহলে এবার মূল বিন্দু থেকে আইকা নিয়ে আগে, মূল বিন্দু থেকে এই রেখার উপর কি করছে একটা লম্ব টানলাম, এইটার দৈর্ঘ্য হচ্ছে কত 5 ইউনিট, এবং এইটা কি করছে এইটার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে π/3। তো আমরা একটু লিখে ফেলি, এই পয়েন্টটা মনে করো ও পয়েন্ট, এটা মনে করো ডি পয়েন্ট। তাহলে আমার প্রশ্ন মতে আমার ওডি এর লেন্থ দেওয়া আছে, কত, সেটা হচ্ছে 5 ইউনিট, অ্যান্ড আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে π/3 মানে কত 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাকে বলছে যে সি যদি -1 -2 হয়, -1 -2 এইখানে কোথাও থাকবে পয়েন্টটা, সি অফ -1 -2 এইখানে কোথাও থাকবে। সি যদি এইটা হয়, সেই ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমার এ জানতে হবে, বি জানতে হবে, সি অলরেডি দেওয়া আছে, তাহলে কাহিনী শেষ। তো এ বি জানার জন্য আমার এ বি সরলরেখার সমীকরণটা বের করলেই চলবে। ওকে, তো আমরা কিন্তু এই শেপের, অর্থাৎ আমার এরকম সরল রেখার যদি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকে এবং ওই লম্বের এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আমাদের ফর্মুলা আছে সমীকরণ বের করার। সেটা একটু আমি আলোচনা করে দিই, অনেকে ভুলে যেতে পারো। মনে করো আমি তোমারে বললাম যে এই যে ওডি লাইনটা, অর্থাৎ লম্ব দূরত্বের ভ্যালু হচ্ছে পি, আর এই লম্বটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা এবি লাইনের সমীকরণ কিভাবে লিখতে পারি, মনে আছে কিনা বলো। এইভাবে লিখি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, সেটার ভ্যালু কত আসে, সেটার ভ্যালু হচ্ছে এই লম্ব দূরত্বটা অর্থাৎ পি আসে। এটা মনে আছে তোমাদের?
মনে থাকা উচিত, যদি ভুলে যাও সেক্ষেত্রে এখন তো মনে পড়লো। এরকম কিন্তু আমাদের সমীকরণ আছে যে আমার একটা সরল রেখা আছে, মূলবিন্দু থেকে যদি সেই সরল রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব জানা থাকে পি, এবং ওই লম্বটা যদি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে আলফা কোণ তৈরি করে, সেই ক্ষেত্রে আমার ওই সরল রেখাটার সমীকরণ এ বি এর সমীকরণ আমি এভাবে লিখতে পারি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ক্লিয়ার? আশা করি সবার এখন মনে পড়ছে। তো এবার আমরা এই অঙ্কে আসি। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি বলছে, আমাদের বলছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে? আর আমার ওডি এর ডিস্টেন্স অর্থাৎ পিটা দেওয়া আছে কত, 5, পিটা দেওয়া আছে 5। তো আমাদের আলফা যেটা, আলফা কিন্তু এইটা, সো আমার আলফা কি হবে, আলফা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি আলফাও জানি, আমি পিও জানি, সমীকরণ বাইর করে ফেলতে পারবো, ঠিক আছে? আলফাও জানি, পিও জানি, তাহলে সমীকরণটা কি এখন বাইর করে ফেলো। তাহলে কি আসবে, এক্স কজ আলফা, আলফা হচ্ছে আমার 30 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফা, ওয়াই সাইন আলফা হচ্ছে আমার 30 ডিগ্রি, ইকুয়াল টু পি, পি মানে কত, লম্ব দূরত্ব, সেটা হচ্ছে 5। তো এটাকে এক্স বাই এ ওয়াই বাই বি আকারে সাজাইলে আমি এ এর কোঅর্ডিনেট বি এর কোঅর্ডিনেট পাওয়া যাবো ইজিলি। তাহলে ওইভাবেই সাজাই, এক্স ডিভাইডেড বাই 5 বাই কস 30, 5 বাই কস 30 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5 বাই সাইন 30 ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে আমার এ পয়েন্টটা কত হবে, এ পয়েন্টটা হবে 5 বাই কস 30, 0, 5 বাই কস 30, 0, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই পয়েন্টটা কী হবে, এ 0, এ হচ্ছে আমার 5 বাই কস 30, 0, স্মলের কথা বলতেছি আর কি। দেন হচ্ছে বিটা কী হবে, 0, স্মল বি, তাহলে 0, স্মল বি হচ্ছে 5 বাই সাইন 30, বসায় দাও, 5 ডিভাইডেড বাই সাইন 30। তো আমি এ পাইলাম, বি পাইলাম, সি দাও আছে, এবার তো আমি এরিয়া বের করতেই পারবো, ঠিক আছে? তো এই আমার ক্ষেত্রফল আসলো। তো এইখানে অনেকে কিন্তু এইটুক কইরা ছেড়ে দিবা, ঠিক আছে? বাট এইটার কিন্তু আরও কিছু জিনিস আছে বলতে এটা আরেকটা পসিবিলিটি কিন্তু আছে। এবি রেখাটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে এইখানেও তো থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, রাইট? এই সাইডেও থাকতে পারতো, অর্থাৎ রেখাটা এরকম না হয় এরকমও তো হইতে পারে, এইরকমও তো হইতে পারে, পারে কি না বলো? এইরকমও হইতে পারে, ঠিক বলছি বলো? এইরকমও হইতে পারে। দেন হচ্ছে মূলবিন্দু থেকে এইটার উপর দূরত্ব ওই সেম 5 ইউনিটি, অ্যান্ড এইটা কত, ওই 60 ডিগ্রি অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। এই লেন্থ কত, 5 ইউনিট, কোনো সমস্যা নেই, হইতেই পারে, ঠিক আছে? তো আরেকটা সরল রেখা কিন্তু আমার এখানে আসতে পারে। তো অনেকে এই জিনিসটা ওভারলুক করে যেতে পারো, এই কারণে এই অঙ্কটা পিক করা, আদারওয়াইজ করতাম না, খুবই ইজি অঙ্ক। সো এইটা বের করার জন্য কিছুই না, সেম সূত্রই আমরা ইউজ করবো, জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে আমার আলফাটা তখন কি হবে, আলফাটা তখন কি হবে সেকেন্ডটার জন্য, মনে করো এটা হচ্ছে এ প্রাইম পয়েন্ট, তো এ প্রাইম বি রেখার জন্য কি আসবে, এই আলফাটা কত আসবে, আলফাটা আসবে হচ্ছে তোমার টোটাল 90 প্লাস 60, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল, তাহলে আলফা হবে কত, 90 প্লাস 60। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেকে এই জিনিসটা স্কিপ করে ফেলতে পারো। ওকে, দেন হচ্ছে সেম সিমিলার একই ওয়েতে তুমি কি করবা, তোমার হচ্ছে এই প্রসেসে এ বি বাইর করো, সি দেওয়া আছে, তুমি হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবা। ওকে, বুঝা গেছে? এবার এই অঙ্কটাতে আসো, এইটা আজকের দিনে আমাদের প্রথম আননোন অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর একটা অঙ্ক, প্রথমে নিজে চেষ্টা করো। দেখো কি বলছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, একটা মিনিট, কি বলছে এখানে, কোশ্চেনটা আগে একটু পড়ি চলো। এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল, এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল এমন একটা সরল রেখার সমীকরণ বের করো যা এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা অংশে ভাগ করে। অর্থাৎ তোমারে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে? এখন এমন একটা সরল রেখার সমীকরণ তোমারে বাইর করে দিতে হবে যেটা কি করে, ওই আয়তক্ষেত্রটাকে সমান ক্ষেত্র বিশিষ্ট দুইটা অংশে ভাগ করে দেয়, আয়তক্ষেত্রটাকে সমান ক্ষেত্র বিশিষ্ট দুইটা অংশে ভাগ করে দেয়, অর্থাৎ আয়তক্ষেত্রটা ভাইঙা দুইটা আইডেন্টিক্যাল পার্ট ক্রিয়েট করে, ঠিক আছে? সমান ক্ষেত্র বিশিষ্ট, অ্যান্ড ওই সরল রেখাটা কি, এইটার সমান্তরাল আর কি। ক্লিয়ার? একটু জিওমেট্রিক্যাল জিনিসটা, ওকে, বাট খুবই সুন্দর অঙ্ক, আসার মতো অঙ্ক, একটু ভালো মতো খেয়াল করো। দেখো প্রথমত আমরা একটু আয়তক্ষেত্রটা বের করে ফেলাই। তো আয়তক্ষেত্রটা কই থেকে আসবে, যে এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু
0, ঠিক আছে। তোমার হচ্ছে উৎপাদকের গুণফল 0 দিছে, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0 হওয়ার পসিবিলিটি রাখে। তো সেই ক্ষেত্রে আমি ধরলাম প্রথমে x = 0 হতে পারে, তাহলে এইখান থেকে আমরা পাই যাবো কি y এক্সিস, দেন হচ্ছে y = 0 হতে পারে, এখান থেকে আরেকটা রেখা পাবো মানে x এক্সিস পাই যাবো। দেন হচ্ছে x - 2 = 0 হতে পারে, x - 2 = 0 হতে পারে, সেখান থেকে আমরা পাই যাবো x = 2, দেন y - 3 = 0 হতে পারে, সেখান থেকে আমরা পাবো আরেকটা রেখা y = 3, রাইট। আমি এই জিনিসটাকে একটু সরাই দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তৈরিকারী রেখাগুলা, এটাকে আমি একটু এইভাবে রাখলাম, ওকে। এবার চলো আমরা একটু আঁকাআঁকি করে ফেলাই, সেই ক্ষেত্রে আমাদের দেখতে ইজি হবে। একটু আঁকা ফেলি, চলো। এই মনে করো আমার x অক্ষ আসলো, এই মনে করো আমার y অক্ষ আসলো, ক্লিয়ার। x অক্ষ y অক্ষ আসলো, এবার হচ্ছে রেখাগুলো একটু বসায় দাও, গ্রাফের মধ্যে রেখাগুলো বসায় ফেলো। তাহলে x = 0, y এক্সিস y = 0, x এক্সিস আছে, x = 2 একটা লাইন আছে আমার, এই মনে করো কই দিব, এই যে x = 2 একটা লাইন মনে করো আমার এটা, আরেকটা লাইন কি y = 3, সেটা কি মনে করো এইরকম কিছু একটা, ওকে। কালারটা চেঞ্জ করে দিই, এইটা দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পয়েন্টগুলো একটু আমি বাইর করে ফেলে, এটা হচ্ছে 0, 0 পয়েন্ট ও, দেন এইটা মনে করো আমার এ বিন্দু, কোঅর্ডিনেট কি আসবে 2, 0, এই যে এটা কি x = 2 লাইন, তার মানে এটা কি আসবে 2, 0 পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে বি পয়েন্ট। এটা কি x = 2 y = 3, এই দুটার ছেদ বিন্দু দিয়ে দিতেছে, তাহলে এটা হবে কি 2, 3 হবে এটার কোঅর্ডিনেট ও এ বি, এটাকে ধরলাম হচ্ছে তোমার সি পয়েন্ট, সি পয়েন্টটা তাহলে কি হবে 0, এটা কি y = 3, 0, 3, এটা হচ্ছে আমার সি পয়েন্ট আমি পাইলাম, ওকে। আচ্ছা, এই এরিয়াটাকে সমান 2 ভাগে ভাগ করে, সমান ক্ষেত্র বিশিষ্ট দুইটা অংশে ভাগ করে এমন রেখার সমীকরণ আমার বাইর করা লাগবে। অ্যান্ড ওইটা হইতে হবে কি, এইটা সমান্তরাল হইতে হবে, এই রেখার সমান্তরাল হইতে হবে, ক্লিয়ার, এই রেখার সমান্তরাল হইতে হবে। ঠিক আছে, কেমনে বানানো যায় বলো। তো প্রথমত আমি একটু জায়গা নিয়ে নিই, এইটা ইউজ করি এখানে। তো প্রথমত আমরা সরলরেখাটার সমীকরণ ধরে নিই, চলো আমরা এমন সরলরেখার সমীকরণ ধরে নিই, এইটার সমান্তরাল হইতে হবে, ঠিক আছে। এইটার সমান্তরাল হইতে হবে মানে কি, এইটার স্লোপ কত, এটা স্লোপ হচ্ছে তোমার এই সাইডে নিয়ে যাও 4y 1/4, তার মানে আমার রেখাটা ঢাল হইতে হবে 1/4। তাহলে আমি সরলরেখাটাকে y = mx + c আকারে রাখি, যে আমরা যেটা বের করতে চাইতেছি সেই সরলরেখাটা হচ্ছে এরকম y = 1/4x + c, ঠিক আছে। y = mx + c এই শেপে নিয়ে নিলাম, এই শেপে নিয়ে নিলাম জিনিসটাকে, ক্লিয়ার। এইটার স্লোপ কি 1/4, সো এই কারণে স্লোপটা 1/4, আর সিটা আর কি আলটিমেটলি আমার বের করতে হবে, সি বের করতে পারলেই কাহিনী শেষ। তো সিটা কেমনে বের করব, এটাই হচ্ছে এখানকার দেখার বিষয়, একটু জিওমেট্রিক ওয়েতে চিন্তা করা লাগবে। আচ্ছা, তো প্রথমত মনে করো এই রেখাটাকে আমি একটু গ্রাফের মধ্যে বসাই, মনে করো এই রেখাটা সামহাও এইরকম কিছু একটা, এই রেখাটা এইরকম কিছু একটা, ঠিক আছে, এই রেখাটা এইরকম কিছু একটা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে এই রেখাটা, আমি একটু যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেগুলো একটু নোট করে দিই। তাহলে আমার কি ও এ বি সি পয়েন্ট ইউজ করা হয়েছে, এটা মনে করো আমার ডি পয়েন্ট, এখানে একটা ইন্টারসেকশন হয়েছে এ বি সি ডি, এটা ধরলাম হচ্ছে আমার ই পয়েন্ট। আমার বের করতে হবে কি, সিটাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখো আমার এইটা যদি থিটা হয়, সেই ক্ষেত্রে এইটাও কি থিটা হবে না, এখান থেকে যদি আমি একটা প্যারালাল লাইনটা নিই, এই অ্যাঙ্গেলটাও কি থিটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাও কি থিটা হয়ে যাবে, রাইট। এবার এইখান থেকে আমি একটা কথা বলতে পারি না, আমার কি সি y = mx + c, সিটা কি y অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ, তাহলে এইটা কি এই চিত্রের মধ্যে সেটা কি ওডি না, y অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ এই যে এতটুক না, ওডি সি, ওডির ভ্যালু সি এর সমান হবে, রাইট, ওডির ভ্যালু সি এর সমান হবে। আচ্ছা, এইখানে আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট পাইছি, সেটা মনে করো এফ ধরে নিলাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত জিনিসটা বুঝছো, আমরা কিছুই করি নাই, ফার্স্টে হচ্ছে আয়তক্ষেত্র আঁকলাম, দেন আমাদের যেটা বের করতে বসে সেইটার সমীকরণ এই শেপে ধরে নিলাম, দেন ওই সরলরেখাটাকে আমি গ্রাফে আঁকলাম, আঁকার পর জাস্ট একটা কাজ করছি যে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরছি, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কিন্তু অটোমেটিক থিটা হয়ে গেছে, যে এই অ্যাঙ্গেলটা, ওকে। দেন আমরা
এইখান থেকে ডিসিশন নিতেছি যে এই যে সি এর ভ্যালু, এই সি এর ভ্যালুটা এই চিত্র অনুযায়ী ওডি এর সমান বা এএফ এর সমান। আমি একটু এখানে লিখে রাখলাম যে আমার ওডি এর ভ্যালু যা হবে আমার এএফ এর ভ্যালু তাই হবে, অ্যান্ড সেটা কী হবে, সেটা হবে সি এর সমান। ঠিক আছে, আচ্ছা এত কিছু করার দরকারটা কী ছিল? দেখো আমরা প্রথমে এই থিটাটা ধরছিলাম, তাই না? ট্যান থিটা, আমরা কিন্তু ট্যান থিটার ভ্যালু জানি। এই আমার সরলরেখার জন্য ট্যান থিটার ভ্যালু কত? 1/4, মানে ঢাল কত? 1/4। তাহলে ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। তো এইখানেও এই ট্রায়াঙ্গেলের মধ্যেও কিন্তু জিনিসপাতিগুলো সেট হয়ে গেছে। এই যে এখান থেকে যদি আমি অনুপাত লিখি ট্যান থিটা, সেটা কি? লম্ব, লম্ব মানে কি ইএফ ডিভাইডেড বাই ভূমি কত? ভূমি হচ্ছে ডিএফ। তো এই ডিএফ এর ভ্যালু কিন্তু আবার আমরা জানি, সেটা কত? 2 ইউনিট। এই যে 2, ডিএফটা কি? ও এর সমান। ডিএফ, ডিএফটা কি? ও এর সমান, অর্থাৎ 2। এটা জানি, জানি নাকি ইএফ। তো আমি চাইতেছি এই ইএফকে সামহাউ সি এর টার্মে লিখতে। যদি সি এর টার্মে লিখি সেই ক্ষেত্রে কিন্তু ওই ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, সেইখানে যা সিটা আননোন থাকবে আমি বের করতে পারবো। ঠিক আছে, অনেকের মাথার উপর দিয়ে যেতে কোনো সমস্যা নেই, শেষ করি তাহলে বুঝবা। আচ্ছা দেখো, আমরা ফার্স্টে ওডি আর এএফ এর ভ্যালু পাইলাম, সেটা কত? সি এর সমান। আচ্ছা এইবার আমারে বলো, আমি বিই এর ভ্যালু কি সি লিখতে পারি কিনা আমার বলো। বিই, এই যে বিই এতটুক ভ্যালু, এতটুক, এই ভ্যালুটাকে আমি সি লিখতে পারি কিনা বলো তো? এই ভ্যালুটাকে আমি সি লিখতে পারি কিনা? লিখতে পারি, কারণ হচ্ছে দেখো আমার এই লাইনটা কি করছে, আমার টোটাল এরিয়াটাকে কি আইডেন্টিক্যাল দুইটা পার্টে ভাগ করে দিছে। সো এই আইডেন্টিক্যাল দুইটা পার্টের এই যে এই পার্টটা হচ্ছে এই পার্টটার সমান অ্যাকচুয়ালি, আর এই পার্টটা এই পার্টটার সমান। ঠিক আছে, সো এইটা যদি সি হয়, এই পার্টটাও কিন্তু আসলে সি এর সমানই হবে, এই পার্টটাও কিন্তু সি এর সমানই হবে, অর্থাৎ আমার বিই এর ভ্যালু কি সি হবে। তাহলে দেখো আমি এই টোটাল এ বি এর মধ্যে দুইটা পার্টের ভ্যালু অলরেডি জানি না গেছি। টোটাল এ থেকে বি, টোটাল এ বি লেন্থ কত? 3। সেইখান থেকে এইটুকের ভ্যালু জানি সি, এইটুকের ভ্যালু জানি সি। তাহলে ইএফ এর ভ্যালু কত আসবে বলো? এই যে আমি লিখতেছি, তাও ইএফ এর ভ্যালু কি আসবে? টোটাল এবি থেকে, টোটাল এবি থেকে বাদ দিব কি? টোটাল এবি থেকে বাদ দিব কি? এফ বাদ দিব, সেখান থেকে বাদ দিব কি? বিই বাদ দিব। তোমার এফ এর ভ্যালু সি, বিই এর ভ্যালু সি, আর এ বি এর যে ভ্যালু, এ বি এর যে ভ্যালু, এ থেকে বি এর ভ্যালু কত? 3। তাহলে এখান থেকে 3 মাইনাস সি মানে 3 মাইনাস 2c। তাহলে এই লেন্থটা কত? 3 মাইনাস 2c। দেখো এইবার কি আমার বেরোয় আসবে না? আমি ট্যান থিটার ভ্যালু জানি, আমি লম্বের ভ্যালু সি দিয়ে নিয়ে আসছি, ভূমির ভ্যালু কত আসছে? ভূমির ভ্যালু তো 2। এই যে ভূমির ভ্যালু কি? 2। এই লেন্থটুকের ভ্যালু কত ডিএফ এর? সেটা কি? এই যে ও এর সমান 2। বুঝছো? তাহলে এইখান থেকে আমি এখন লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এই যে এই ট্রায়াঙ্গেল থেকে, ডিইএফ ট্রায়াঙ্গেল থেকে লম্ব কত? লম্ব হচ্ছে ইএফ, আর ভূমি কত বলো? ভূমি হচ্ছে ডিএফ, ডিএফ। তাহলে এইখান থেকে ভ্যালুগুলো বসাও। ট্যান থিটার ভ্যালু কত? 1/4। ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1/4 ইকুয়াল টু ইএফ এর ভ্যালু কত? ইএফ এর ভ্যালু আসতেছে এই যে দেওয়া আছে, বের করছি 3 মাইনাস 2c, 3 মাইনাস 2c ডিভাইডেড বাই ভূমি কত? ভূমি হচ্ছে এই যে ডিএফ, ডিএফ এর ভ্যালু কি আসলে ও এর সমান, ও এর ভ্যালু কত? 2। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কিন্তু আমাদের বেরোয় আসবে, এখান থেকে কিন্তু আমাদের সি এর ভ্যালু ইজিলি বেরোয় আসবে। সি জানলেই কিন্তু আমার সরল রেখার সমীকরণ ডান, সি জানলেই কিন্তু আমার সরল রেখার সমীকরণটা কি ডান। কথা কি বুঝছো? এবার এই অঙ্কটা আসলে খুবই সুন্দর অঙ্ক। ঠিক আছে, কোশ্চেনটা দেখতে বড়, বাট কোশ্চেনের সলিউশন খুবই ছোট, খুবই সুন্দর অঙ্ক। চলো একটু পরে দেখি কি বলছে। এক টুকরা পনির 12-10 বিন্দুতে অবস্থিত, এক টুকরা পনির 12-10 বিন্দুতে অবস্থিত। একটা ইঁদুর 4-2 বিন্দু থেকে, 4-2 বিন্দু থেকে পনিরের টুকরাটা দেখতে পায় এবং y ইকুয়াল টু -5x + 18 রেখা বরাবর দৌড় মারে। y ইকুয়াল টু -5x + 18 রেখা বরাবর দৌড় দেয় পনিরটি খাওয়ার জন্য। ঠিক আছে, তো a, b বিন্দুতে পৌঁছানোর পর ইঁদুরটি পনিরের কাছে পৌঁছানোর বদলে পনির থেকে দূরে সরে যেতে থাকে। প্রশ্ন হচ্ছে a + b কত, মানে হচ্ছে এ বি পয়েন্টটা আসলে কোনটা। খুবই সিম্পল একটা স্টেটমেন্ট, যে হচ্ছে একটা পনির ছিল 12-10 পয়েন্টে, তো কোনো একটা ইঁদুর
কত 4 - 2 পয়েন্ট থেকে সেই পনিরটারে দেখছে এবং খাওয়ার জন্য দিছে দৌড়, এই লাইন বরাবর দৌড় মারছে। তো এই লাইন বরাবর যাইতেছে যাইতেছে এমন একটা পয়েন্টে পৌঁছাইছে এ বি, যে পয়েন্টে পৌঁছানোর পর মুভ করার ফলে সে আসলে পনিরের কাছে না যায় আরও দূরে সরে যেতেছে। তাহলে কোন এমন পয়েন্টে আসলে সে পৌঁছাইছে যার পরে দৌড় দিলে সে হচ্ছে দূরে সরে যেতেছে, সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, সেটা আমার বের করা লাগবে। কথা ক্লিয়ার? তাহলে চলো একটু আঁকা আঁকি করি। না আঁকলেও হয়, বাট আঁকতে দেখতে ইজি হয়। একটু আঁকা ফেলি, তারপর হচ্ছে পরবর্তী কথা বলা যাবে। দেখি, এই মনে করো এক্স অক্ষ, এই মনে করো ওয়াই অক্ষ। পয়েন্টগুলো একটু লোকেট করি। পনির কই আছে? 12-10-এ, এইখানে কোথাও হয়তো আছে পনিরটা, 12-10-এ আছে। তারপর হচ্ছে একটা ইঁদুর দেখছে কই থেকে? 4 - 2 থেকে, 4 - 2, এইখানে কোথাও হয়তো থাকবে। 4 - 2 থেকে সে হচ্ছে দেখছে। এখন সে কি করলো? এই লাইন বরাবর টান মারছে, দৌড় মারছে পনির ধরার জন্য। -5x + 18, -5x + 18। তাহলে এটা একটু আইকা ফেলি। ওয়াই এক্সিসের ইন্টারসেপ্ট কত? 18 পজিটিভ। মনে করো এরকম কিছু একটা, এরকম কিছু একটা। আচ্ছা, একটু এটাকে আমি সরাই দিই। এইরকম কিছু একটা হবে হয়তো, এইরকম কিছু একটা হয়তো। এই লাইন বরাবর দিছে দৌড়। তো এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা এই লাইনের উপরেই কোথাও থাকবে। ঠিক আছে, তো এইখান থেকে এই লাইন বরাবর দিছে দৌড়। তাইলে এই লাইন বরাবর দৌড়াইতেছে এমন একটা পয়েন্ট এ বিতে সে পৌঁছাইছে, যে পয়েন্ট থেকে অগ্রসর হওয়ার ফলে পনির থেকে তার ডিস্টেন্স কমার বদলে বাইরে যাইতেছে। তাহলে একটু নর্মালি চিন্তা করে বলো এই পয়েন্টটা কোনটা হতে পারে? বলো তো, নর্মালি চিন্তা করে বলো তো এই পয়েন্টটা কি হতে পারে? এটা কিন্তু দেখেই বুঝতে পারার কথা। ম্যাক্সিমাম পোলাপানি কিন্তু এটা দেখেই বুঝতে পারার কথা। দেখো, এই যে ও মনে করো এইখান থেকে দিছে দৌড়, মানে এইখান থেকে পনিরটাই দেখছে, তাই হচ্ছে দিল দৌড়। এই লাইন বরাবর দৌড়াইতেছে 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 দৌড়াইতেছে। তাহলে কোন জায়গাতে যায় ডিস্টেন্স সবচেয়ে কম হবে? এই পয়েন্টে মনে করো যখন লম্ব হবে আর কি লাইনটা, মানে গোলাপি লাইন আকাশি লাইন যখন লম্ব হবে তখন ডিস্টেন্স সবচেয়ে কম হবে। দেন আরও মুভ করলে কি সে পনির থেকে কাছে যাওয়ার পরিবর্তে কি দূরে সরে যাবে। বুঝছো? তার মানে কি আসলে এ বি পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা আসলে কি? এই দুইটা লাইনের, এই যে এই দুইটা লম্ব রেখার কি ইন্টারসেকশন পয়েন্ট। কথা কি বুঝছো? এই দুইটা লম্ব রেখার কি ইন্টারসেকশন পয়েন্ট। কথা কি ক্লিয়ার কিনা বলো? বোঝা যায় কিনা? এটা কিন্তু ধরতে পারা উচিত। সে এই লাইন বরাবর দৌড় দিল, তো এমন একটা পয়েন্ট এ বিতে পৌঁছাইছে। এবি থেকে অগ্রসর হওয়ার ফলে কি হইতেছে? তার ডিস্টেন্স পনির থেকে কমার বদলে দূরে বাইরে যেতেছে। সো এই পয়েন্টটা অবশ্যই এই পয়েন্ট থেকে এই রেখার উপর যে লম্ব টানবো সেই লম্বের পাদবিন্দু। এই হচ্ছে কথা। ঠিক আছে, এবার এটা তো আমরা বের করতেই পারবো, এই লাইনের ইকুয়েশন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, আমরা বের করতেই পারবো। বাট এখানে আমরা একটু একটা শর্টকাট তোমাদের দেখাবো। হয়তো অনেকে জানো, অনেকে না জানতে পারো। যারা জানো না তারা একটু দেখো, আর যারা পারো, যারা জানো তারা করে ফেলো। ঠিক আছে, মানে হচ্ছে লম্বের পাদবিন্দু বের করার ইজি একটা টেকনিক আছে, ওইটা একটু দেখা দিই। আর তোমার হচ্ছে কি বলে, অনেকে জানতে পারো, আগেই বললাম এই টেকনিকটা, না জানলে একটু দেখানো। মনে করো তোমার কাছে এরকম কিছু একটা আছে, একটা লাইন আছে এরকম। লাইনটার ইকুয়েশন কি? মনে করো আমি ধরে রাখলাম এই লাইনটার ইকুয়েশন হচ্ছে ax + by + c = 0। ওকে, তো এইখানে মনে করো কোনো একটা পয়েন্ট আছে x1 y1। তুমি কি করলা? এই x1 y1 থেকে এই লাইনের উপর কি করলা? একটা লম্ব টানলা। তো লম্বটা কই? এই যে ডি পয়েন্টে মনে করো তৈরি হয়েছে লম্বটা। তো তুমি এই ডি পয়েন্টটা বের করতে চাইতেছো। ঠিক আছে, ডি পয়েন্টটা বের করতে চাইছো, ধরলাম ডি পয়েন্টটা হচ্ছে আলফা বিটা। ডি পয়েন্টটা হচ্ছে আলফা বিটা। তো নর্মালি আমরা কি করবো? আমরা হচ্ছে এই রেখার ইকুয়েশন বানাবো, তারপর দুইটা সলভ করে এটা বের করবো, তাই না? ম্যাক্সিমাম তো এরকম এইভাবেই করবো। বাট এত কিছু না করে নর্মালি করতে পারি শর্টকাট দিয়ে। সেটা হচ্ছে, দেখো প্যাটার্নটা কীরকম। এই যে প্রথমে লেখো আলফা মাইনাস কি x1, এটাকে ভাগ করব এক্সের সহগ। আলফা আর x1 কি? ভুজ। ভাগ করব কি? আমার যে লাইনের ভুজের যে সহগ এ দিয়ে, এইটা ইকুয়াল হবে একই রকম প্যাটার্ন। দেখো এবার হবে কি? বিটা মাইনাস ওয়াই ওয়ান।
এটাকে ভাগ করব কি ওয়াই এর সহগ দিয়ে বি, একটা ইকুয়াল দাও, দেন একটা মাইনাস সাইন দাও, দেন এই রেখাটাকে ঠিক আছে, এই রেখাটাকে আমি স্যাটিসফাই করাবো হচ্ছে এই পয়েন্ট দিয়ে, এই রেখাটাকে এই ইকুয়েশনটাকে আমি স্যাটিসফাই করাবো এই পয়েন্ট দিয়ে। স্যাটিসফাই করানো মানে কি এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 বসে দাও, তাহলে এটা হবে কি a x1 প্লাস বি y1 প্লাস সি, দেন হচ্ছে ভাগ করো এ আর বি এর বর্গের যোগফল দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার শর্টকাট আর কি, এটা হচ্ছে আমার শর্টকাট। আগেই বলে রাখছি, অনেকে জানতে পারো আবার বললো না আর এর তো এই বইতে আছে ওই বইতে আছে অনেক ইজি এই সেই। হ্যাঁ জানি অবশ্যই ইজি, অনেকে জানতেই পারো, এর কারণে আগেই বলে রাখলাম, ঠিক আছে। তো যারা জানতা না তারা তো জানলা, আর যারা আগে জানো তারা তো জানোই, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে এইটা ইউজ করে তাহলে আমরা চলো এইটা একটু বের করে ফেলি, এই টেকনিকটা ইউজ করে আমরা এটা বের করে ফেলি। আমি একটু কপি করে নিই জিনিসটা, কপি হয়েছে। এবার আমি এটাকে মুছা দিলাম, এটাকে মুছা দিলাম, এটাকে মুছা দিলাম। তাহলে আমার এই লাইনের ইকুয়েশনটা কি ছিল, এই যে সবাইকে এক সাইডে আনো, এই লাইনের ইকুয়েশন হচ্ছে -5x মাইনাস ওয়াই, তারপর হচ্ছে +18 ইকুয়াল টু 0। ঠিক লিখছি কিনা দেখো তো, -5x মাইনাস ওয়াই +18 ইকুয়াল টু 0। তাহলে আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমার আলফা বিটা, এই পয়েন্টটা হচ্ছে আলফা বিটা। তাহলে কি লিখবো, আলফা মাইনাস কি 12 ডিভাইড করবো কি এইটার এক্সের সহগ কত -5 ইকুয়াল টু, এবার আসবে কি বিটা -10, বিটা -10 ভাগ করবো কি দিয়ে ওয়াইয়ের সহগ কত -1 ইকুয়াল টু কি করব, একটা মাইনাস সাইন আগে দিব, দেন হচ্ছে কি এই রেখাটাকে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো, এই রেখাটাকে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো। তাহলে -5 এক্স এর পজিশনে বসাবো কি 12, তারপর মাইনাস ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের পজিশনে বসাবো কত 10 প্লাস হচ্ছে 18, এটাকে ভাগ করে দিব কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ -5 এর হোল স্কোয়ার কত আসবে 25, আর -1 এর হোল স্কোয়ার কি আসবে 1 আসবে। এবার 1 আর 3 নাও, দেখো আলফা কত আসে, আলফা কত আসে, এই ভ্যালুটা কত আসে আগে একটু দেখি। এটা 5 12 60 তাই না, -60 -10 +18, তাহলে -52 থাকে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আলফা -12 ডিভাইডেড বাই -5, এখান থেকে থাকে কি ভিতরে থাকে -52 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 52 হয়ে যায়, আর নিচে থাকে কত 26। তাহলে এইখান থেকে কত আসে 52 ডিভাইড বাই 26 মানে 2, ওইখানে আসবে কত -10 প্লাস 12, 2 আসে আলফার ভ্যালু, আলফার ভ্যালু পাইতেছে হচ্ছে 2। সিমিলারলি এবার বিটার ভ্যালুটা কত আসে, একবারে ক্যালকুলেট করি, এইখান থেকে আমি পাইছি কত, এইখান থেকে আমি পাইতেছি হচ্ছে এইটা মানে 52/26 2, তাই না। তাহলে ওই সাইডে চলে গেলে এটা আসবে -2, 10 ওই সাইডে গেলে 10 - 2 আসবে হচ্ছে 8, বিটার ভ্যালু আসতেছে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে আসলে আলফা বিটা ধরার লাগবে না, এখানে অলরেডি কিন্তু এ বি দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিন্তু এ বি দেওয়া আছে, একটু খেয়াল করো, আমি খেয়াল করি নাই ভুলে গেছি জিনিসটা, এখানে কিন্তু এ বি দেওয়া আছে, তার মানে আমার আলফা সমান কি আসলে এ আর বিটার সমান কি আসলে বি। তাহলে এ প্লাস বি কত আসবে, এ প্লাস বি আসবে হচ্ছে 2 + 8 ইকুয়াল টু 10, 2 + 8 ইকুয়াল টু 10। তো এটাকে আমরা শর্টকাট দিয়ে করলাম এইভাবে, আর নর্মালি আমরা পারপেন্ডিকুলারের যে পাদবিন্দু যেমনি বের করি অমনিও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কথা কি বুঝাইতে পারছি, এটা হচ্ছে আজকের দিনে আমাদের শেষ অঙ্ক। তো এটা খুবই সুন্দর একটা অঙ্ক, বাট এইটাও একটু জিওমেট্রিক্যাল ওয়েতে আমাদের করতে হবে, চিত্র দেখা একটু ভালো মতো অবজার্ভ করে জিনিসপাতিগুলো বের করতে হবে, ঠিক আছে। শুরুতে একটু কোশ্চেনটা দেখি চলো। আমার এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে ABCD, একটা বর্গ দেওয়া আছে, যে বর্গের এ শীর্ষ এক্স অক্ষের উপরে আছে, ঠিক আছে, ডি শীর্ষটা ওয়াই অক্ষের উপরে আছে, সি শীর্ষের ভ্যালু দেওয়া আছে 12 17, সি শীর্ষের ভ্যালু দেওয়া আছে 12 17। বের করতে হবে বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বের করতে হবে কি বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, বি শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। তো শুরুতে আমরা একটু আইকা ফেলি, কি বলছে না বলছে সেগুলো আগে আমরা একটু আইকা ফেলি, ঠিক আছে। তাহলে দেখো
এখানে কি বলছে যে আমার যে বর্গক্ষেত্রের তোমার একটা শীর্ষ এক্স অক্ষের উপরে আছে এ, যেটা আর একটা শীর্ষ ওয়াই অক্ষের উপরে আছে যেটা ডি। তাহলে এটা দেখতে কেমন হবে বলো তো? প্রথমে আমরা একটু এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে যে আছে তাদেরকে এঁকে ফেলি। চলো সেই লাইনটা টাইনা দিই। এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে যে যে দুই পয়েন্ট আছে তাদেরকে কানেক্ট করে লাইনটা টাইনা দিই। বর্গটা দেখতে কেমন হবে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তো এই হচ্ছে একটা বাহু, এটা দেখতে আসলে এইরকম কিছু একটা হবে। এটা দেখতে আসলে এইরকম কিছু একটা হবে। এটা দেখতে আসলে এইরকম শেপের কিছু একটা হবে, তাই না? এই হচ্ছে আমার বর্গটা, এই হচ্ছে আমার বর্গটা, ঠিক আছে? তো বর্গের শীর্ষগুলো একটু আমি নোট করি। এ শীর্ষ যেটা এক্স অক্ষের উপরে, দেন ডি শীর্ষ যেটা কি বলছে ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে দিছি। দেন সি শীর্ষবিন্দুটা দেওয়া আছে 12 17 দেওয়া আছে। বের করতে হবে কি এই বি শীর্ষটা বের করতে হবে। এইটার ভ্যালু ধরে রাখলাম এইচকে, ঠিক আছে? ভ্যালু ধরে রাখলাম এইচকে। তো একটু ভালো মতো অবজার্ভ করো, এই জায়গাতে আমরা কোন লেন্থগুলো আসলে জানি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি কি করলাম এখানে, আগেই বলি এই টাইপের অঙ্ক যদি তোমার করা না থাকে সেই ক্ষেত্রে মেজরিটি কেসেই দেখা যাবে যে তুমি আসলে পরীক্ষার হলে এটা করাটা তোমার যে কারো পক্ষেই ডিফিকাল্ট, ঠিক আছে? পরীক্ষার হলে তুমি যদি কখনো আগে না দেখা থাকো সেই ক্ষেত্রে পরীক্ষার হলে করাটা ডিফিকাল্ট। পরীক্ষার হলের কথা বলতেছি। ধরো এখন তোমার আমি দিলাম এই অঙ্কটা, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা চেষ্টা করে জিনিসটা কিন্তু বের করে ফেলতে পারো। আর পরীক্ষার হলে তো তুমি এত সময় পাবা না। সো এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে না দেখা করাটা একটু ডিফিকাল্ট, বাট তোমার যদি করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেকের চেয়ে আগায় থাকবা, কারণ ম্যাক্সিমাম পোলাপান এসব অঙ্ক করবে না। তো শুরুতে দেখো আমি একটু এই যে সি পয়েন্ট থেকে এই জায়গাতে একটা লম্ব টেনে দিলাম, দেখো এই লেন্থটা কিন্তু আমরা জানি, এই লেন্থটা কিন্তু আমি জানি। বলো তো এই লেন্থটা কত হবে? আমি একটু পয়েন্ট আউট করি জিনিসটাকে। এইটাকে মনে করো দিলাম হচ্ছে ডি প্রাইম পয়েন্ট, এটা তো আমার ও পয়েন্ট। দেখো তো আমি কোন কোন ডাটা জানি, কোন লেন্থগুলো জানি একটু আমি নোট করি। কোন লেন্থগুলো আমি জানি, দেখো তো আমি সিডি প্রাইমের লেন্থটা জানি কিনা। সিডি প্রাইম এই লেন্থটা কি জানি? সিডি প্রাইম জানি, কিন্তু সিডি প্রাইম হচ্ছে অ্যাকচুয়ালি সি পয়েন্টের ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স। এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টের ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে সিডি প্রাইম, যেটা কত? যেটা আসলে 12। যেটা কত আসলে? যেটা হচ্ছে 12। ক্লিয়ার? সিডি প্রাইম কি? সি পয়েন্টের ওয়াই এক্সিস থেকে দূরত্ব, যেটার ভ্যালু কি আসলে 12। ক্লিয়ার? দেন আমি দেখো তো ওডি প্রাইম ভ্যালুটা জানি কিনা। ওডি প্রাইম জানি, ও ডি প্রাইম জানি কিন্তু সেটা হচ্ছে কি এই সি পয়েন্টের এক্স অক্ষ থেকে হাইট, এই সি পয়েন্টের এক্স এক্সিস থেকে হাইট, রাইট? সেটা কত? 17। সেটা হচ্ছে 17। এই দুইটা ভ্যালু দিয়ে সব কিছু বের করা যাবে। দেখো এই দুইটা ভ্যালু দিয়ে সব কিছু বের করে ফেলা যাবে। এই কালি দিলাম, ঠিক আছে? একটু ভালো মতো এবার খেয়াল করো। দেখো আচ্ছা, তোমারে আমি যদি এখন একটু বলি তুমি কি ডিনাই করবা কিনা, যে আমি বললাম যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সদৃশকোণী, ডিনাই করবা? এই দুইটা ট্রায়াঙ্গেল সদৃশকোণী, শুধুমাত্র সদৃশকোণী না, আসলে এদের যে অনুরূপ বাহুগুলার লেন্থও সমান, কারণ এটা কি একটা বর্গ, তাই না? টোটাল জিনিসটাই আসলে এই দুইটা কি হবে? সদৃশকোণী তো হবেই, প্লাস হচ্ছে কি এদের যে অনুরূপ বাহুগুলা, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। নট নেসেসারি যে অনুরূপ বাহুগুলো সমান হইতে হবে, সমান না হলেও সমানুপাতিক হয়, বাট এই ক্ষেত্রে আসলে অনুরূপ বাহুগুলোর লেন্থ সমানই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু হচ্ছে তোমার কি জিনিসটা বর্গ, একটু জাস্ট দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে? জিনিসটা দেখলেই আসলে বোঝা যায়। তো এইখানে আরেকটা এইরকম আমি ট্রায়াঙ্গেল কিন্তু বানাইতে পারি, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইটা, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এইটা এ বি, এটা কি বি প্রাইম দিয়ে দিলাম, এ বি বি প্রাইম। তো আমি বুঝতেই পারতেছি এইটা 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 কি হবে? সদৃশকোণী টাইপের, সদৃশকোণী ত্রিভুজ হবে। শুধু সদৃশকোণী না, এদের অনুরূপ বাহুগুলো লেন্থ সেম হয়ে যাবে, লেন্থ সেম থাকবে, ঠিক আছে? তো এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি কে কার অনুরূপ বাহু। তো আমি এইখানে একটা জাস্ট অ্যাঙ্গেল ডিফাইন করে দিলাম থিটা। যদি এইটা থিটা হয়, আমার এইটা বলো এইটা কি হবে? 90 মাইনাস থিটা না?
90 মাইনাস থিটা, এইটা তো 90, তাহলে এই দুইটা মিলা 90 দিবে, যোগ করো, থিটা মাইনাস থিটা কাটা যায়, কী হবে 90 থাকবে। এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে বলো তো, 90 মাইনাস থিটা হবে না? এই যে এই অ্যাঙ্গেলটা, বর্গের ভিতরের অ্যাঙ্গেলটা কত, 90 হবে, 90 হবে। তাহলে এইটা আর এইটা মিলে কী দিবে, আরও 90 দিবে, কারণ হচ্ছে টোটালটা 180। তাহলে এই দুইটা যোগ করো, দেখো মাইনাস থিটা প্লাস থিটা কাটা যায়, 90 থাকে। ঠিক আছে, এইটা 90 মাইনাস থিটা হলে এইটা কী হয়ে যাবে তাহলে বলো, থিটা হয়ে যাবে, দুইটা যোগ করো 90 দিবে, এটা তো 90 আসেই। সিমিলারলি দেখো এই থিটা যেখানে, তার এই সাইডেরটা হয় 90 মাইনাস থিটা, তাহলে এইটা থিটা হলে এইটা কী হয়ে যাবে, 90 মাইনাস থিটা হবে, এইটা হয়ে যাবে কি থিটা। তো এইবার আমরা বুঝতে পারবো যে এরা তো সদৃশ নিয়ে আমরা মানছি, অনুরূপ বাহুগুলা কে আসলে কার অনুরূপ সেটা বুঝতে পারবো। তুমি জাস্ট একটাই করো, দেখো আমি প্রথমে এইটাকে, আমাদের অবজেক্টিভ কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালুটা কি, এইচ বি পয়েন্টের যে ভুজ, সেই ভুজটা আসলে কোনটা হবে বলো তো, এই চিত্র থেকে ও বি প্রাইম হবে না, ভুজটা কি ও বি প্রাইম হবে, রাইট? আমার যে ভুজ এইচ সেটা কি হবে, ও বি প্রাইম, ও বি প্রাইম, ও বি প্রাইমকে আমরা কি লিখতে পারি ভাইয়া, ও এ আর এ বি প্রাইম, ও এ আর হচ্ছে এ বি প্রাইম, রাইট? বলো, ও এ আর হচ্ছে এ বি প্রাইম, ও এ আর হচ্ছে এ বি প্রাইম, এভাবে আমরা ভাইঙ্গা লিখে যেতে পারি, ও এ আর হচ্ছে এ বি প্রাইম। আমাদের বের করতে হবে কে, কেটা কি আসলে, কেটাকে আমি চিত্র থেকে কি লিখতে পারি, বি বি প্রাইম লিখতে পারি না, চিত্র থেকে বি বি প্রাইম লিখতে পারি, বি বি প্রাইম লিখতেই পারি। তার মানে আমাদের আসলে বের করতে হবে কি বলো, আমাদের আসলে বের করতে হবে যে ও এ কত, এ বি প্রাইম কত, বি বি প্রাইম কত, এই তিনটা ভ্যালু বের করতে হবে। অ্যান্ড দেখো মানে করা শেষে বুঝবা যে এই ডাটা থেকেই আসলে এই তিনটা ভ্যালুই বেরোয় আসবে, তিনটা ভ্যালুই বেরোয় আসবে, যা যা দিছে এখান থেকে বেরোয় আসবে। দেখো একটু কেমনে বের করি, প্রথমে আমরা থিটা অ্যাঙ্গেলটা ধরি, থিটা ধরো এই জায়গার থিটা, অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতিক, রাইট? আর এখানে কি সমানই হয়ে যাবে, অ্যাকচুয়ালি সেম ভ্যালু হয়ে যাবে। তাহলে এইখানে থিটা, এই থিটার অপোজিট ভ্যালুটা কে, মানে অপোজিট বাহুটা কে, ডিডি প্রাইম, তাই না? থিটার অপোজিট বাহুটা হচ্ছে ডিডি প্রাইম। এই ট্রায়াঙ্গেলের মধ্যে থিটাকে, ও থিটা, ওর অপোজিটে কে আছে, ও এ, তাহলে এটা সমান হবে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থিটা হচ্ছে এইটা, তার অপোজিট কি আছে, বিবি প্রাইম, বিবি প্রাইম। এখান থেকে কোনো ভ্যালু কি বেরোয় আসে দেখো তো, বিবি প্রাইম। আচ্ছা না, এই সম্পর্কটা আমরা পাইলাম, বাট এখনও আমরা কোনো আসলে এখান থেকে ভ্যালু বের করে নিয়ে আসতে পারিনি, সমস্যা নেই, করে রাখলাম, থিটা ধরে করলাম। এবার চলো 90 মাইনাস থিটার অপোজিটে আমার যে বাহুগুলো আছে সেগুলোরে ইকুয়াল বানাই। 90 মাইনাস থিটা, এটার অপোজিটে আছে কে, সিডি প্রাইম, যেটার ভ্যালু কিন্তু জানি, এই যে সিডি প্রাইম। এই ট্রায়াঙ্গেল থেকে 90 মাইনাস থিটার অপোজিটে কে আছে, সিডি প্রাইম। এইখান থেকে কে আছে, ওডি আছে, ওডি। এইখান থেকে কে আছে, এবি প্রাইম আছে, এবি প্রাইম আছে। অ্যান্ড এই সিডি প্রাইমের ভ্যালু কত, 12, তার মানে ইকুয়াল টু কি লিখতে পারি, 12। তাহলে দেখো আমাদের কিন্তু একটা ভ্যালু বেরোয় আসছে না। দেখো আমাদের কি লাগতো, এবি প্রাইম লাগতো, সেটা কিন্তু ডান, এবি প্রাইমটা ডান। এই যে তিনটা ভ্যালু লাগতো তার মধ্যে একটা ডান, তিনটা ভ্যালু লাগতো, একটা কিন্তু ডান। এবার দেখো আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করো, যে দেখো এই যে এবি প্রাইম এটার সমান আবার কি ওডি, ওডি। এই যে দেখো আমি এখানে একটু করে দিতেছি, এই ভ্যালুটা আমাদের বেরোয় আসছে, ওডি বেরোয় আসছে। যদি ওডি বের হয়ে থাকে তাহলে আমরা কি ডিডি প্রাইমটা বের করতে পারি না, ডিডি প্রাইম, ওডি তো আমার বের হয়ে গেছে, তাহলে আমি কি ডিডি প্রাইম বের করতে পারি না? দেখো তো এই যে এইখানে লিখতেছি ডিডি প্রাইম, এইটা কিসের সমান হবে, ওডি প্রাইম, ওডি প্রাইম, সেখান থেকে বাদ দিব কি ওডি, বোঝা যায়? এই ডিডি প্রাইম, এই যে ডি ডি প্রাইম, এটা কি টোটাল ওডি প্রাইম, সেখান থেকে বাদ দিব কি ওডি। টোটাল ওডি প্রাইমের ভ্যালু আমরা জানি 17, সেখান থেকে বাদ দিব কি ওডি, ওডির ভ্যালু আমরা কি পাইলাম, এই যে ওডির ভ্যালু পাইছি 12, সেখান থেকে 17 মাইনাস 12 হবে কি 5, 17 মাইনাস 12 হবে কি 5। তাহলে কার ভ্যালু পাইলাম দেখো তো, ডিডি প্রাইম, ও ডিডি প্রাইম পেলাম, তাই না? এবার দেখো এই যে ডিডি প্রাইম, ডিডি প্রাইম ও এর সমান বিবি প্রাইমের সমান, দেখো এই যে ডিডি প্রাইমের ভ্যালু ও এর সমান বিবি প্রাইমের সমান, বিবি প্রাইমটা কি আমাদের দরকার, এই যে দেখো বিবি প্রাইম আমাদের দরকার। তাহলে ডিডি প্রাইম যেহেতু পাইছি 5,
সেখান থেকে আমি বলতে পারি ডিডি প্রাইম হচ্ছে বিবি প্রাইমের সমান। বিবি প্রাইম আমাদের আবার দরকার, সেই বিবি প্রাইম তাহলে কত হবে? বিবি প্রাইমের ভ্যালু হবে হচ্ছে তোমার 5 ইউনিট। কথা কি বুঝছো? একটার সাথে আরেকটাকে কিন্তু লিঙ্ক আপ করে জিনিসটা আমরা বের করতেছি। আমরা ডিডি প্রাইমের ভ্যালু বাইর করলাম 5, তো এইখানে দেখছি ডিডি প্রাইম বিবি প্রাইমের সমান, তো বিবি প্রাইম আবার কি কে এর সমান, তাহলে আমাদের কে বের হয়ে গেছে, আর এখান থেকে এবি প্রাইম বের হয়ে গেছে। এখন আমার লাগবে কি? শুধু ও এ লাগবে। আবার দেখো এই ডিডি প্রাইমটা আসলে ও এর সমান, ডিডি প্রাইমটা আবার কি? ডিডি প্রাইমটা আবার ও এর সমান, তার মানে কি আমার সব কিছুই কিন্তু চলে আসছে। এবার আমরা একটু গুছায় লিখি এই জায়গাতে, এবার আমরা একটু গুছায় লিখি। চলো, প্রথমে হচ্ছে কে এর ভ্যালু, কে এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 5। কে এর ভ্যালু আমরা কত পাইলাম বলো? কে এর ভ্যালু আমরা 5 পেয়ে গেছি। এবার আমরা এইচ এর ভ্যালুটা লিখব। এইচ এর ভ্যালু সমান কি? ও এ। ও এ কই পাবো দেখো, ও এ পাবো কই? এই যে এখানে ও এ। ও এ কার সমান? ডিডি প্রাইম। ডিডি প্রাইম কত পাইছি? 5। তাহলে ও এর ভ্যালু কত? 5 প্লাস লাগবে কি? এবি প্রাইম। এই যে দেখো এবি প্রাইম সমান কত? 12। তাহলে এইচ এর ভ্যালু আমার কত আসতেছে? 17। তাহলে কে এইচ পাইছি আমি, কি আমার বি পয়েন্টটাও কিন্তু পেয়ে গেছি। তো টোটালটাই কিন্তু জিওমেট্রিক, ঠিক আছে? টোটালটাই জিওমেট্রিক, একটু ভালো মতো অবজার্ভ করতে হবে জিনিসটা, তাইলেই কিন্তু তুমি জিনিসটা করে ফেলাইতে পারবা।